আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই বলেন যে আমি মাছের ছোট বাচ্চাকে কি খাওয়াইলে আর কি তাড়াতাড়ি হচ্ছে এই মাছের বাচ্চাগুলো গ্রোথ করে অনেক ভালো। তো আমি আপনাদের আজকে দেখাবো যে আসলে আমি এইগুলোকে কি খাওয়াই। এখানে দেখেন, এইখানে কিন্তু হচ্ছে অনেক ছোট ছোট বাচ্চা আছে, এই যে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন কি না জানি না। তো দিনের বেলা দেখা অনেক মুশকিল হয়ে যায়। তো আমি কি খাওয়াই, আমি হচ্ছে খাওয়াই এটা হচ্ছে কলিজা আর কি, মুরগির কলিজা। আমি এখানে মুরগির কলিজা খাওয়াই। তো মুরগির কলিজাটা আপনারা খালি সেদ্ধ করে নেবেন, শুধুমাত্র মুরগির কলিজাটাই সেদ্ধ করে নেবেন, এইখানে আর কোনো কিছুই দেবেন না আর কি। এইটা এইভাবে হাত দিয়ে আর কি এরকম করে একদম করবেন যেন কোনো গুটি গুটি না থাকে। এরকম করে ডলে ডলে কোনো যেন গুটি না থাকে আর কি, ডলে নেবেন, নিয়ে আস্তে করে এইভাবে দিয়ে দেবেন আর কি। এইভাবে দিয়ে দেবেন। দেখেন কি পরিমাণ খায় এরা। এই দেখেন খাচ্ছে। এই দেখেন কি পরিমাণ খাচ্ছে, দেখছেন? এই মাশাআল্লাহ। এই যে ছোটগুলা খাচ্ছে, দেখেন কি পরিমাণ খাচ্ছে এগুলা। আসলে দিনের বেলা দেখানো খুবই মুশকিল হয়ে যায় এদেরকে। তো আমি মূলত এদেরকে কলিজা সিদ্ধ মুরগির, তারপরে হচ্ছে ডিমের কুসুম, এইগুলো খাইয়ে থাকি। আর হচ্ছে যেটা ফিট আছে ওইটা খাওয়াই মাছের। তো এইগুলা খাওয়াইলে আর কি কালারটা ভালো আসবে। আর মাছের গ্রোথটা দেখেন, ছোট ছোট বাচ্চাগুলো দেখেন, দেখতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও দেখেন দেখা যাচ্ছে কিন্তু এই যে ছোট ছোট এইগুলা দেখেন কি পরিমাণ খাচ্ছে। দেখেন এই দেখেন খাচ্ছে কত সুন্দর খাচ্ছে এইখানে, মাশাআল্লাহ। এই দেখেন প্রত্যেকটা খাচ্ছে। এত পরিমাণ, এত পছন্দ এদের এই কলিজা সিদ্ধটা। কলিজাতে কোনো কিছু দেওয়া যাবে না, কোনো লবণ কিছুই দেওয়া যাবে না, শুধুমাত্র পানিতে আপনারা সিদ্ধ করবেন। সিদ্ধ করে এইভাবে অল্প করে দেবেন যেন আর কি শেষ করে ফেলে আর কি। আমি এইটা দিনে একবার দেই, আর হচ্ছে আরেক বেলা দেই হচ্ছে কুসুম আর কি। আপনারা 2 বেলা 2টা দিতে পারেন, অথবা একদিন একটা আরেক দিন আরেকটা দিতে পারেন, এভাবে দিতে পারেন। তো আমি মূলত এটাই দেই। তো আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।